আগে গ্রামের পাহাড়ের পাশে একটি দ্বীপে একটি পুরনো ভাঙ্গা ঘরে একটি ডাইনি থাকতো। সে বহুকাল ধরে এখানেই আছে, কিন্তু তার ইচ্ছা করত যে গ্রামের ছোট ছোট কচি বাচ্চাদেরকে এনে শিকার করতে। একদিন তালহার বাবা অফিসে যাওয়ার সময় বললেন, বাচ্চারা, আমি অফিসে যাচ্ছি, তোমরা একটু খেলেই বাসায় ঢুকো, বাসায় যে খেলো তোমরা, কারণ ওই শয়তান ডাইনিটা আসতে পারে এবং এসে তোমাদেরকে খেতে পারে। এই জন্য বলছি তোমরা তাড়াতাড়ি বাসায় ঢুকো যাও। আচ্ছা বাবা, আমরা বাসায় ঢুকে যাচ্ছি। ওই শয়তান ডাইনিটা আসলে ওকে আমরা ঢুকতে দিব না বাসার ভিতরে। আচ্ছা ঠিক আছে বাচ্চারা, আমি যাচ্ছি। হ্যাঁ বাবা, তুমি নিশ্চিন্তে যাও। হ্যাঁ যাচ্ছি, কিন্তু আবার সাবধান করে দিয়ে যাচ্ছি, কিন্তু ওই ডাইনিটা আসলে একদম দরজা খুলবে না। অপরিচিত কেউ আসলে একদম দরজা খুলবে না তোমরা। আচ্ছা ঠিক আছে বাবা। হ্যাঁ, আমি এখন অফিসে যাচ্ছি, তুমি নিশ্চিন্তে যাও বাবা। হ্যাঁ যাচ্ছি বাচ্চারা। তালহার বাবা এই বলে অফিসে চলে গেল। তারপর এদিকে বাচ্চারা বাসায় ঢুকে খেলছে। কিন্তু তখন একটি আওয়াজ আসলো। তালহা বলল, কে ওখানে? বাচ্চারা দরজা খুলো, আমি তোমাদের বাবা। বাবা, তুমি তো একটু আগেই অফিসে গেলে, কিন্তু এই ভর দুপুরে তুমি এত তাড়াতাড়ি চলে আসলে কেন? বাচ্চারা, বাসা থেকে একটি ফাইলের কাগজ নিতে ভুলে গিয়েছিলাম, অন্য সেটি নিতে আসলাম। না, তুমি চলে যাও, আমরা দরজা খুলবো না। তখনই একটি ছোট বাচ্চা দরজা খুলতে গেল। তারপর তার পেছন থেকে তাকে দেখে বলল, না দরজা খুলো না, ওই তো সেই শয়তান ডাইনিটাই হতে পারে। বাচ্চারা, তোমরা মনে হয় কোনো কারণে ভুল বুঝছো, আমি তোমাদের বাবা। তুমি আমাদের বাবা? তাহলে বলো তো 2+2 কত হয়? ডাইনি তো আর এত কিছু জানে না। সে বাইরে থেকে বলল যে 5, কারণ তারা বন বইতে থাকে তো, এত পড়াশোনা করেনি। তারা ভিতর থেকে বলল, না তুমি ভুল বলেছ, আমার বাবাকে আমি 2 কত হয় বলার পরে কখনোই সে 5 বলে, সে 4 বলেছে। রাক্ষসটার সে বুঝলো যে এখানে আর থেকে লাভ নেই, এই জন্য সে সেখান থেকে
তাড়াতাড়ি বেরিয়ে চলে গেল। আর সে বলে গেল যে তবে না বাচ্চারা ধরো, তোদেরকে একবার খুলিয়ে কাপাই, তারপর দেখি। ওদের তো সাহস কম না, আমার কাছ থেকে আমার শিক্ষক আরো কেড়ে নিস। এবার জমে যাচ্ছি, পরের বার আসবে তোদেরকে ঘাড় মুটকে খেয়ে দেবো। ডাইনিটা এ বলে চলে গেল। একদিন গ্রামে পশ্চিম দিকে খেলতে খেলতে বাচ্চারা পথ হারিয়ে জঙ্গলে ঢুকে পড়ে। তারপর সেখানে তারা খেলতে থাকে, কিন্তু সেই সময় সেই ডাইনিটি সেখানে আসছিল। সেই ডাইনিটিকে দেখে তো সব বাচ্চারা হতবাক হয়ে এইদিকে ওইদিকে দৌড়াতে থাকে। কিন্তু তালহা চলে গেল ডাইনিটির পিছনে। হচ্ছে সব বাচ্চাদেরকে সেই ডাইনিটি ধরে খেয়ে নিল। তারপর সব বাচ্চাদেরকে খেয়ে ডাইনিটি সেখান থেকে চলে গেল। কিন্তু তালহা তো ছোট মানুষ হলেও চালাক, সে গাছের পিছে লুকিয়েছিল। কিন্তু ডাইনিটি সেটা খেয়াল করেনি। সে সব বাচ্চাদেরকে আনন্দে চলে গেল। তারপর আর কি, তারপর যেই ভাবা সেই কাজ। তালহা গ্রামের লোকদেরকে সেই ডাইনিটার কথা বলে। তারপর তো লোকেরা রেগে মেগে বাকি ছোট নিয়ে যে সেই ডাইনিটিকে মারতে যায়। তারপর ডাইনিটি বলে যে তোরা তো আমার শিকার হয়ে আসলি না ডাইনি, আমরা অনেকজন আছি, তোকে একদম শেষ করে দেবো। তারপর ডাইনিটি সেখান থেকে ভয় পালিয়ে এবং বলে এখানে তো আসলেই অনেক মানুষ আছে, আমি এখান থেকে তাড়াতাড়ি পালাই। অবশ্যই